নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না বলে জানিয়েছেন সিইসি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলেছেন রিজভী। মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ধর্ষণের প্রতিবাদে আজও খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ, প্রশাসনের ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৫। সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি। নেতানিয়াহুর ভাষণ বয়কট শতাধিক কূটনীতিকের। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল ভারত। এবং বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেব, কিন্তু বেআইনি নির্দেশনা দেব না। আমরা নির্দেশনা দেব বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স IPACC অংশগ্রহণ শেষে গতকাল শুক্রবার রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছেন বলেও জানান তিনি। শনিবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি একথা বলেন। নতুন বাংলাদেশে গদবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে, সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পাহাড়িদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের উপর হামলা হয়, এতে তাদের 2 জন আহত হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বেলা 2টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এ আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্যাটারি চালিত ইজি বাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 1 জন। শনিবার দুপুর 12টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিকাতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজি বাইকের যাত্রী। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারা দেশের ২৮৫৭টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ সভায় বক্তৃতা দিতে আসার সঙ্গে সঙ্গেই শত শত কূটনীতিক প্রতিবাদস্বরূপ হল ত্যাগ করেছেন। শুক্রবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউটের নেতৃত্ব দেন, তবে কিছু ইউরোপীয় দেশের প্রতিনিধিরাও নীরব প্রতিবাদ হিসেবে এতে অংশ নেন। ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে।
স্থানীয় আলেম ও ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজার আহ্বানে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল আই লাভ মোহাম্মদ প্রচারণার সমর্থন জানানো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী 6 অক্টোবর ভোট গ্রহণের আগে প্রকাশিত এ তালিকায় মোট 191 জন কাউন্সিলর স্থান পেয়েছেন। প্রাথমিক তালিকায় জায়গা না পেলেও চূড়ান্ত তালিকায় ঢাকার 15টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন ভার্চুয়াল বৈঠকের পর 26 সেপ্টেম্বর এই তালিকা প্রকাশ করেছে।